আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিনের প্রতি ভালোবাসা ও মুহাব্বত সম্পর্কে আলোচনা করেছি। এরই সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের একখানা হাদিস পেশ করেছি। উক্ত হাদিসেও এ বিষয়ে আলোচনা করেছেন। নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরার বিবি বাচ্চা আলে আওলাদের চাইতে বেশি আমরা নবীকে না ভালোবাসবো, ততক্ষণ আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা দেখেন না কেন, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে। একমাত্র বিনা স্বার্থে উম্মতকে ভালোবাসেন রাহমাতুল্লিল আলামিন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে কিভাবে ভালোবাসতে হবে আপনি আমি কিন্তু এর বেশি উদাহরণ দিতে পারি না। এর জ্বলন্ত উদাহরণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমরার নামাজে, আমরার হজে, আমরার যাকাতে, আমরার সওয়ামে, আমরা লেবাসে, টুপিতে, পাগড়িতে, পাঞ্জাবিতে, চলতে ফিরতে, খানা খাইতে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনি আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত থাকতে হবে। যদি না থাকে নামাজ সিজদা সবকিছু ব্যর্থ। নবী যেই নামাজে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুলিয়ত না। যেই লেবাসে আমার নবীর সুন্নত নাই, ওই লেবাস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাহলে আপনি আমার লেবাসের মধ্যে রসুলের প্রেম ভালোবাসা থাকতে হবে, তাহলে এই লেবাস আল্লাহর দরবারে কবুল হবে। প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা ও বিশ্বাস রাখা। শুধু মুখে যদি বলে ভালোবাসি, এই ভালোবাসা কবুল নয়। অন্তরে বলতে হবে, মুখে যেমন বলতে হবে অন্তরেও এই বিশ্বাস স্থাপন করতে হবে এবং অন্তর দিয়া মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যতক্ষণ না অন্তর দিয়া ভালোবাসবেন, মুহাব্বত করবেন, ততক্ষণ না আল্লাহর দরবারে নবীর ভালোবাসা, আপনি আমি যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসাটা কবুল হবে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রত্যেকটা কাজে নবীর সাহাবীগণ নবীর প্রতি ভালোবাসার জ্বলন্ত উদাহরণ দিয়েছে। আমার নবী মক্কা থেকে মদিনায় তাশরীফ নিয়ে যাবেন। 6 মাস পূর্বে আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, একদিন মক্কা ছেড়ে আমি মদিনায় যাব, প্রস্তুত থাকি। 6 মাস পরে গিয়ে আমার নবী দরজায় নক দিলেন রাত্রি বেলায়। সাথে সাথে আবু বকর জবাব দিলেন, রব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী আমার কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর কয়, নবী আমাকে 6 মাস পূর্বে বলেছিলেন একদিন তোমাকে নিয়ে আমি হিজরত করে যাব, তুমি আমার হিজরতের সাথী হইবা, প্রস্তুত থাকিও। ওগো নবীজি, সেদিন থেকে আমি আবু বকর কোন রাত্রে বিছানায় ফিট লাগাই নাই। সুবহানাল্লাহ। সেটাকেই বলে ভালোবাসা। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি তাদেরকে আপনি বলে দেন যারা বলে আমরা নবীকে ভালোবাসি, নবীকে বড় মুহাব্বত করি, তারা যদি মুখে শুধু বলে, মুখে বললে তো আর হবে না। ওগো নবীজি, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, মুহাব্বত করি নবী গো, তাদেরকে আপনি জানায় দেন, তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহকে যারা ভালোবাসার দাবি করে বলে ভালোবাসি, যতক্ষণ না পর্যন্ত আপনি নবীকে ভালোবাসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি নবীকে মুহাব্বত করবে, ততক্ষণ না আমার ভালোবাসা কায়েম হবে না। তাদেরকে বলে দেন যদি তারা আপনাকে ভালোবাসে
আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এরা খরাবের মুসলমান। আমার নবী সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা রে, তোমাদের নামাজ, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমার যা কিছু আমল আছে, এই সব আমলগুলা কবুল হওয়ার জন্য নির্ভর করে আমার ভালোবাসার প্রতি। তোমরা ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব কিছু চাইতে দুনিয়ার যত প্রিয় বস্তু আছে, ব্যক্তি আছে, যতক্ষণ না এগুলার চাইতে আমি নবীকে বেশি তোমরা ভালোবাসবা, ততক্ষণ না তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বিলাল বলে, আমার নবীকে আমি এত ভালোবাসা বেসেছি, আমার নবী দুনিয়া থেকে যখন পর্দা করে মদিনাতুল মুনাওয়ারায় শায়িত হয়ে গেলেন, রওজা শরীফে শায়িত হয়ে গেলেন পর্দা করে, আমি আর বরদাশত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। আমার নবী ইমামতি করেন, আমি যখন আযান দেই, আযানের পরে নবী আমার ইমামতি করেন, নবী আমার নাই, আমি বিলাল আযান দিয়ে আমার নবীকে আর পাই না। নবী পর্দা করে তো রওজা শরীফে শায়িত হয়ে গেছেন। আমি আযান দেওয়ার পরে আমার নবীকে ইমামতির বিছানায় পাইব না, নামাজের মুসল্লায় আমি পাইব না। আমি বিলাল এটা সহ্য করতে পারবো না। এই কষ্টে বিলাল মদিনা থেকে উনার হাবশায় তিনি চলে গেলেন। কেমন তিনি ভালোবাসতেন, সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী নবীর যুগের ছিলেন, আমার নবীকে সচক্ষে দেখতে পারেন নাই, এজন্য সাহাবী হইতে পারেন নাই। সাহাবী তাকেই বলে যে সচক্ষে দেখেছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, ঈমানি হালতে আমার নবীকে দেখেছে এবং ঈমানি হালতে মৃত্যুবরণ করেছে, তাকেই সাহাবী বলে। ওয়াইস আল কারনী তিনি নবীকে সচক্ষে তিনি দেখেন নাই, তো স্বপ্নের মাধ্যমে আমার নবীর সাথে দেখা হয়েছে। এজন্যই তো আমার নবী বলেছেন, খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে তিনি সর্বোত্তম তাবিঈ। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী নবীকে দেখার জন্য আফসোস করছে, নবী গো আমি তোমারে দেখতে চাই। নবী বলে, ওয়াইস রে, দেখতে তো হবেই, তুমি দেখতে যখন ইচ্ছা চলে আসো, তবে শর্ত তোমার বাড়িতে কে আছে? কয় আমার বৃদ্ধা মা আছে, তার সেবা তার খেদমতে আমি নিয়োজিত, সদা সর্বদা আমার মার খেদমত করি। আমার নবী জানায় দে, ওয়াইস রে, আমি তোর ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম রে ওয়াইস, তোর মার খেদমত তুই কর। যেই মুহূর্তে ওয়াইস আল কারনী শুনলেন উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের দন্দান মুবারক শহীদ হয়ে গেল, ওয়াইস আল কারনী শোনা মাত্রই উনার দাঁত উনি ভেঙে ফেলে। সুবহানাল্লাহ। একে একে একটা দাঁত নয়, কয় আমার নবীর মনে হয় বাম দিকের দাঁত মুবারক ভাঙছে, মনে হয় ডান দিকের দাঁত মুবারক ভাঙছে, মনে হয় সামনের দাঁত মুবারক ভাঙছে। এইভাবে তিনি গবেষণা করতে করতে একে একে উনার 32টা দাঁত তিনি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দেন, যতক্ষণ না পর্যন্ত আপনাকে তারা ভালোবাসবে, ততক্ষণ না পর্যন্ত আমার প্রেম তারা হাসিল করতে পারবে না। আহারে, আপনি আমি কি উদাহরণ দেই, আপনি আমি কেমন ভালোবাসা নবীকে বাসি, আপনি আমি কেমন প্রেম নবীর সাথে প্রেম করি। তারা এমন ভাবে প্রেম করেছে, এমন ভাবে ভালোবাসা বেসেছে, তাদের বাড়ি ঘর, তাদের মা বাবা, তাদের বিবি বাচ্চা সব কিছু বিসর্জন দিয়েছে আমার নবীর প্রেমে। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ নবীর কাছে আসা যাওয়া করে। তার পরিবারের মানুষ কিন্তু ঈমানদার ছিল না, তার পরিবারের মানুষ কিন্তু মুসলমান ছিল না, সবাই অমুসলিম ছিল। নবীর দরবারে যখন অন্য ধর্মের একজন লোক নবীর দরবারে আসা যাওয়া করে, তার পরিবারের মানুষ দেখে ফেললো, তার মা বাবার কাছে গিয়া বলল, তোমার আব্দুল্লাহ দেখলাম, তোমার আব্দুল্লাহ দেখলাম মুহাম্মদের কাছে আসা যাওয়া করে। তারা দেখলাম এই যে মুহাম্মদ নতুন ধর্মের প্রতি আমাদের দাওয়াত দেয়,
আমরা 360 দেবদেবীকে অমান্য করে এক আল্লাহর পথে ডাকে। তার দরবারে দেখলাম তোমার ছেলে আসা যাওয়া করে, সাবধান করে দিও আর যেন তার দরবারে আসা যাওয়া করে না। আহারে আব্দুল্লাহ বাড়িতে আসলো, মা তারে জিজ্ঞাসা করলো, বাবা তারে জিজ্ঞাসা করলো, বাবা তুমি যে একজনের দরবারে যাও, তোমার বন্ধু হোক বা সাথী হোক, যার দরবারেই তুমি যাও, আজকে থেকে নিষেধ করলাম তার দরবারে আর তুমি কোনো যাইবা না, কোনো সময় যাইবা না। আব্দুল্লাহ কয় আব্বা গো, এটা কখনো আমাকে এমন আদেশ দিয়েন না, এমন উপদেশ দিয়েন না। আমি যার দরবারে যাই তার সাথে আমার প্রেম এত ভালোবাসা হয়েছে, তাকে একটা নজর না দেইকা আমি আব্দুল্লাহ থাকতে পারবো না। সুবহানাল্লাহ। বাবা এবার বলল, আব্দুল্লাহ সিদ্ধান্ত নিরে আব্দুল্লাহ, তোমার মাকে চাও না বাবাকে চাও, নাকি তোমার বন্ধু মুহাম্মদকে চাও? আব্দুল্লাহ কয় বাবা গো, তোমারেও চাই, মারেও চাই, আমার নবীরেও চাই, কাউরে তো ছাড়তে পারবো না। বাবা কয় না, যে কোনো একটা দিক তুমি একটা দিক চাইতে হবে, হয়তো মা বাবা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, সহায় সম্পত্তি, নতুবা তোমার বন্ধু মুহাম্মদকে, কোনটা তুমি চাও? আব্দুল্লাহ কয় আব্বা, যদি এমন প্রশ্ন করেই থাকে, এমন আদেশ দিয়েই থাকেন গো বাবা, তাহলে আপনিও শুনে নেন। আপনি কেন, মা কেন, আমার সহায় সম্পত্তি কেন, আত্মীয় স্বজন কেন, বন্ধু বান্ধব কেন গো, আমি সব ছাড়তে রাজি, এক মুহূর্তে আমার নবী কামলিওয়ালাকে ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহর বাবাকে, আব্দুল্লাহ তাহলে সিদ্ধান্ত যখন নিছো, তাহলে আজকে থেকে সম্পদ থেকে বহিষ্কৃত, তোমার যে মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সব কিছু তুমি বলে যাও। আজকে থেকে সব বলে যাও। তোমার সাথে আমরা কোনো উঠা বসা নাই, আত্মীয়তা নাই, কোনো কিছু নাই। তুমি যে আমরা আওলাদ ছিলা, ছেলে ছিলা, আজকে থেকে আমরা ভুলে গেছি। আব্দুল্লাহ কয় আব্বা, যদি আমার নবীর জন্য, যদি আমার নবীর প্রেমে আপনাকে বিসর্জন দিতে হয়, আপনাকে বিসর্জন দিয়ে দিব। যদি মাকে বিসর্জন দিতে হয়, মাকে বিসর্জন দিয়ে দিব। যদি সম্পত্তিকে বিসর্জন দিতে হয়, সম্পত্তিকে বিসর্জন দিয়ে দিব। আমার আত্মীয় স্বজনকে যদি বিসর্জন দিতে হয়, আত্মীয় স্বজনকে বিসর্জন দিয়ে দিব। ওগো আব্বাজান, একটা মুহূর্তেও আমার নবীকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন নিজের ঘর থেকে বের হয়ে যাবে, আর তো সম্পর্ক নাই, তাদের সাথে লেনদেন নাই, নবীর ভালোবাসার পরে সব দিয়ে দিছে। যদি আপনারে গিয়ে একজন হুজুরে কইতো যে তোমার আত্মীয় স্বজন সবকিছু চাইরা তুমি প্রমাণ কইরা দেখাও তুমি যে নবীরে ভালোবাসো, তখন এই পরীক্ষায় পাস করা সম্ভব? আমরা যে ঈমান, এই ঈমানে নবীর তরে ভালোবাসা দেখায় পাস করা সম্ভব নয়। আব্দুল্লাহ বাড়ি থেকে চলে যাবে, এই মুহূর্তে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, বাড়ি থেকে চলে যাই বাবা লো, আজকে থেকে তোমার সাথে তো কোনো সম্পর্ক নাই। এ আব্দুল্লাহ, তুমি আমার ছেলে থাকাকালীন আমি তো তোমারে জামা কিনে দিছি, কাপড় কিনে দিছি। তোমার গায়ে যে জামাটা আছে, কুর্তাটা আছে, এটা কিন্তু তোমার টাকার কিনা নয়, এটা আমার টাকার কিনা। তথাপিও চলে যাই বাবা লো, তোমার গায়ের জামাটা খুলে দিয়ে যাও। তুমি এই জামা নিতে পারবা না, যেহেতু চলেই যাইবা, এই জামাটা তুমি দিয়ে যাও, জামাটা দিয়ে যাও, এই জামা নিয়ে যাইতে পারবা না। আব্দুল্লাহ কয়, আব্বা গো, আমি তো একটা নওজোয়ান যুবক, এখন যদি আমার জামা খুলে দেই, আমার কাপড় খুলে দেই, আমার যদি লুঙ্গি খুলে দেই, আমার তো একটা লজ্জার বিষয় আছে। আমি তো আর ছোট নয়, প্রাপ্ত বয়স্ক একটা যুবক। আব্বা গো, এই কাপড়গুলা খুলে দেওয়া তো সম্ভব নয়। মারে কয়, আম্মা, আব্বা কি কয় দেখেন না? আব্বা কয়, আমার কাপড়গুলো খুলে দেওয়ার জন্য। আমি তো একটা নওজোয়ান যুবক, আমার এই কাপড়গুলা যদি খুলে দেই, আমার তো লজ্জা লাগবে, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারবো না।
ওগো আম্মা জান, আব্বাকে একটু বুঝান না আমাকে এই কাপড়গুলা দিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহর বাবা কয় না না, তোমার বন্ধুর জন্য যেহেতু সবকিছু ছাড়ছো, তোমার বন্ধুরে কেউ কাপড় দেওয়ার জন্য আমার কাপড় পইরা তুমি বের হইতে পারবা না, আমার কাপড় খুলে দাও। আহারে আব্দুল্লাহ তার আস্তে আস্তে যখন জামা খুলে দিল, শুধুমাত্র পরনের কাপড়টা আছে, নবী থেকে নিয়া তার যে ফরজিয়ত ডাকার যেই বিষয়টা, এই ফরজিয়তের নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত কাপড়টা শুধু আছে, তার দেহে আর কোনো কাপড় নাই। মাকে ডাক দিয়ে বলে, ওগো আম্মা জান চলে যাব, দুঃখ নাই। বাবা বলে পোশাক খুলে দেওয়ার জন্য, ওগো আম্মা আমি আমার গায়ের জামা দিয়ে দিলাম, এখন যদি আমার পরনের কাপড়টাও দিয়ে দেই, আমার তো একটা লজ্জা আছে, আমার তো লজ্জা লাগবে। আম্মা গো, আব্বা তো কাপড় দেয় না, তুমি তো বড় মা, তোমার তো দয়া আছে, তোমার তো মায়া আছে, তোমার তো ভালোবাসা আছে, কারণ তুমি একদিন নয় 2 দিন নয় 10 মাস 10টা দিন গর্ভে ধারণ আমাকে করেছো, তোমার বড় কষ্ট হয়েছে আমাকে গর্ভে ধারণ করতে যাইয়া, দুনিয়াতে আসতে যাইয়া তুমি বড় কষ্ট করেছো গো মা। বাবা যদি আমার কষ্টটা না বুঝে গো, তুমি মা কিন্তু আমার কষ্টটা বোঝো, তোমার ভালোবাসা আমার প্রতি আছে আমি জানি। ওগো আম্মা জান, বাবা যেহেতু পোশাক দেয় না, তোমার কাছে একটা চাদর কর্জা চাই, আর তোমার গায়ের চাদরটা আমার একদিনের জন্য কর্জা দেন না, যদি এই চাদরটা দেন বাবার পোশাকগুলি খুলে দিয়ে যাব, একদিন পরে আমার নবীর কাছ থেকে পোশাক আনিয়া তোমারে দিয়ে যাব। আহারে মা, মার মনটা বড় তো নরম, মা তো জানে সন্তানকে কত কষ্ট করে দুনিয়ায় প্রেরণ করেছে, মা একমাত্র জানে, বাবা কিন্তু জানে না। এজন্যই তো আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু বন্ধু, ওগো বন্ধু, আপনার বান্দীদেরকে জানায় দেন, তারা তাদের সন্তান দুনিয়াতে আনতে যাইয়া যেই কষ্ট করেছে, ওই প্রসব বেদনার মধ্যে আমি আল্লাহ একটা ফজিলত রেখে দিয়েছি, তাদেরকে জানায় দেন ওই প্রসবের সময় যে একটা ব্যথা হয়, বেদনা হয়, আমি আল্লাহ তাদের আমল নামায় এর প্রতিদান স্বরূপ 2টা উমরা 2টা মকবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করব। শুধু তাই নয় রে মুসলমান, এ খরাবের মুসলমান, মাকে আল্লাহ এত ফজিলত দিয়েছেন, মার কথা 3 বার হাদিসে বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মার ভালোবাসা, মার মুহাব্বত, মার দয়াটা সন্তানের প্রতি অবশ্যই বেশি, বেশি না কম, অবশ্যই বেশি, বাবার চাইতে বহু গুণ বেশি। মার কাছে যখন বলল, ওগো আম্মা আপনার চাদরটা আমার দেন না, একদিন পরে আপনাকে দিয়ে দিব, মা তো আর কথা পালাইতে জানে না। মার সামনে, বাবার সামনে প্রাপ্তবয়স্ক একটা যুবক উলঙ্গ হবে, একটা শরমের বিষয় না? নওজোয়ান একটা যুবক উলঙ্গ হবে, এটা একটা লজ্জার বিষয়। আহারে মার চাদরটা দিয়ে দিল, বাবার সমস্ত পোশাক খুলে দিয়ে দিল, কনকনে শীত, শীতের রাত্র কনকনে শীত চাদর দিয়া পেছাইয়া সে যখন নবীর দিকে নবীর হুজরা শরীফের দিকে রওনা হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাত্রি বেলায় নবীও বের হলেন, মসজিদে নববীতে যাবেন। তাকায় দেখেন রাস্তার মধ্যে কে যেন দাঁড়ায় আছে, কোন শীতে একটা চাদর দিয়া নিজের শরীরটা আবরণ দেওয়া, আবৃত করিয়া দাঁড়ায় আছে, আর এইভাবে কাঁপতেছিল। নবী আমার দূর থেকে দেখতে পাইলেন, একটু সামনে আগাইলেন, একটু কাছে গেলেন, গিয়া তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি আব্দুল্লাহ। নবীকে আব্দুল্লাহ আবার কে? আমার তো অনেক আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ কে? আমার তো অনেক আব্দুল্লাহ আছে, তুমি কোন আব্দুল্লাহ? ওই নবী গো, কয়েকদিন আগে যে আমি মুসলমান হইছি, আমি অমুক আব্দুল্লাহ, অমুকের ছেলে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো এমন না, আমার আব্দুল্লাহ তো বড় ধনী বাবার, সে তো শিল্পপতির একটা ছেলে, তার কেন এই অবস্থা? রে আব্দুল্লাহ, তুমি তো বড় শিল্পপতির ছেলে, তোমার কেন এই অবস্থা? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আমি ওই শিল্পপতির ছেলে আব্দুল্লাহ,
আপনার ওই আব্দুল্লাহ কই তাহলে তোমার এই অবস্থা কেন? ওগো নবীজি, আপনার দরবারে আসা যাওয়া করি বলে আপনার প্রতি একটা প্রেম, আপনার প্রতি একটা ভালোবাসা আছে বলে আমি তো আপনার সাথে আসা যাওয়া করি, আপনার দরবারে আসা যাওয়া করি। এজন্য আমার পাড়া প্রতিবেশী আমাকে বলে দিয়েছে আমি আপনার দরবারে যেন না আসা যাওয়া করি। ওগো নবীজি, আমার বাবা বলেছে যেন আমি আপনার দরবারে না আসা যাওয়া করি, আমার মা বলেছে যেন আপনার দরবারে আমি আর আসা যাওয়া না করি। আবার এই শর্ত দিয়েছে যদি আপনার দরবারে চাই তাহলে আমার মা বাবাকে বলে যাইতে হবে, আমার সহায় সম্পত্তি যে আছে আমি যে সহায় সম্পত্তির মালিক সবকিছু বলে যাইতে হবে। ওগো নবীজি আরো বলেছে যদি আমি তাদেরকে চাই তাহলে আপনাকে বলে যাইতে হবে, আর যদি আপনাকে চাই তাদেরকে বলে যাইতে হবে। ওগো নবীজি, আমার জানের চাইতেও প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি গো নবী। আমার জান, আমার সহায় সম্পত্তি কেন, আমার বাবা কেন, আমার মা কেন, আমার যদি জীবনটাও চলে যাইতো গো নবী, একটা মুহূর্তের জন্য আপনি নবীকে আমি ছাড়তে পারবো না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলো নবীজির আমি মদিনার পাগল। মদিনারে দুলবালি মুর, মদিনারে দুলবালি মুর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনায়। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর বেশে ওঠে, বুকের ভিতর বেশে ওঠে মন আনন্দের ঢেউ। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমার জন্য তোমার বাড়ি গাড়ি, তোমার মা বাবা, তোমার সহায় সম্পত্তি সব কিছু ছাড়লি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আয় আয় রে আব্দুল্লাহ। আহারে রহমতের নবী রহমতের চাদর দিয়ে পেঁচে আব্দুল্লাহকে নিয়ে গেলেন হুজরা শরীফের মধ্যে। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ নেউরে আব্দুল্লাহ, আমি রহমতের নবীর পবিত্র দুই কানা জুব্বা মুবারক তুমি আব্দুল্লাহকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে দুই কানা জুব্বা মুবারক দিলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, এতদিন ছিল শুধু আব্দুল্লাহ, এখন হয়ে গেলে আব্দুল্লাহ জুব্বাতাইন, দুই জুব্বার অধিকারী। আব্দুল্লাহ জুব্বা মুবারক নিয়া
হাত মুবারক নিয়ে যখন পড়লেন কান্না শুরু করে দিলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ তোমাকে আমি জুড়ে তো মুসলমান করি নাই, তুমি যে মুসলমান হইছো এজন্য কি কান্নাকাটি করো নাকি? নাকি তোমার আব্বুকে ছেড়ে আসছো এজন্য কান্নাকাটি করো? নাকি তোমার আম্মুকে ছেড়ে আসছো এজন্য কান্নাকাটি করো? নাকি আত্মীয় স্বজনকে ছেড়ে আসছো এজন্য কান্নাকাটি করো? আরে আব্দুল্লাহ, নাকি সহায় সম্পত্তি ছেড়ে আসছো এজন্য তুমি কান্না করো? কিসের জন্য কান্না করো রে আব্দুল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইজান চলে আসছেন, আমিও সাইরা দিচ্ছি। আমরার হায়াত অল্প অল্প। পিসা হুজুর, হুজুর কিবলাও চলে আসছেন, রেস্টে আছেন। হুজুরের আর একটা মাহফিল আছে, হুজুর সেইটা যাইতে হবে। কোরআনের প্রতি ভালোবাসা দেখায় যদি হুজুর আমরা একটা পরে আইতেন ভালো আছে, আমরাও আপনার মন বইরা ওয়াজ কইরা যাইতে পারি। যাই হোক, আমার আলোচনায় চলে যাই। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ, কয়েক মিনিট। আব্দুল্লাহ কান্না করেন, নবী বলেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, জুড়ে তো মুসলমান আমি করি নাই, তাহলে কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বাকে ছাড়লাম কি ছাড়লাম না, আম্মাকে ছাড়লাম কি ছাড়লাম না, সহায় সম্পত্তি পাইব কি পাইব না, ওগো নবীজি, আত্মীয় স্বজনকে আমার সাথে হবে কি হবে না, এটার জন্য কান্দি না। নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করবেন নি? বলেন না সুবহানাল্লাহ, বলেন। রহমতের নবী বলেন, আব্দুল্লাহ, আমার জন্য বাড়ি ছাড়লে, মা ছাড়লে, বাবা ছাড়লে, আত্মীয় স্বজন ছাড়লে, এখন দোয়া চাইছো, দোয়া করব না এমন হতে পারে? আরে আব্দুল্লাহ, কিসের জন্য দোয়া করব? আব্দুল্লাহ কয়, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দান করেন। সুবহানাল্লাহ। নবী কয়, আব্দুল্লাহ, আরো তো অনেক কিছু ছিল, হেদায়েতের দোয়া ছিল, তোমার মা বাবার জন্য হেদায়েত, আত্মীয় স্বজনের জন্য হেদায়েতের দোয়া, তুমি এইগুলা না কইয়া তোমার জন্য শহীদের দোয়া বলছো, কারণটা কি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয়, নবী গো, আমি একদিন শুনেছি আপনি বলেছেন যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিবেন, তার মধ্যে একটা মর্যাদা হইল তারা যখন কবরে যাবে গো, তাদেরকে সওয়াল জবাব করা হবে না। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে তাদেরকে যখন উঠানো হবে বিনা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। নবী গো, আমার জন্য একটু দোয়া করেন না। নবী আমার রহমতের হাত তুলে দোয়া করলেন। আরে কি আল্লাহর লীলা খেলা! পরের দিন তাবুকের যুদ্ধের অভিযান হবে। আব্দুল্লাহ তাবুকের যুদ্ধের অভিযানের জন্য রওনা হয়ে গেল। হায় আফসোস, কিন্তু সেই দিন তো আর তাবুকের অভিযান হয় নাই। প্রতিমধ্যে অনেক লম্বা ঘটনা। প্রতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। সাহাবীরা খবর পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ছেন। রহমতের নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা কোনোভাবে আমার কাছে নিয়ে আসো। আরে আসতে তো পারলেন না। প্রতিমধ্যেই আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সাহাবীরা খবর পৌঁছায় দিলেন, ওগো নবীজি, নবী গো, আপনার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। নবী কয়, আমার আব্দুল্লাহকে নিয়ে আসো, তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। অতি তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করা হলো, গোসলের ব্যবস্থা করা হলো। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মাটি নিয়ে যাও। ও সাহাবীরা রে, মাটি নিয়ে তোমরা কাতারবন্দি হয়ে যাও। আজকে আমি আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো মাটি। জানাজা আমার নবী পড়াইলেন। জানাজা পড়াইয়া কবরে যখন দাফন করবেন, লাশের সাথে আমরা সবাই যাই না? রাহমাতুল লিল আলামিন উনিও তাদের সাথে চলতেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রহমতের নবীর পিছে ছিলেন। তাকায় দেখেন, রাহমাতুল লিল আলামিন দুনো বুড়ি আঙ্গুল মুবারকের মধ্যে বর দিয়া উকি উকি মেরে আমার নবী হাঁটতেছিলেন।
আবু হযরত ওমর ইবনুল খাত্তাব এই দৃশ্যটা দেখিয়া বলেন, হয়তো আমার নবী অসুস্থ নাকি এজন্য এইভাবে হাঁটতেছেন, নাকি আমার নবীর পা মুবারকে কোনো সমস্যা এজন্য এইভাবে আমার নবী হাঁটতেছেন। তিনি আর তখন জিজ্ঞেস করলেন না। আব্দুল্লাহ লাশ নিয়ে যখন কবরে যাওয়া হলো, কবরে যখন আমরা লাশ নামাই তখন আমরা কয়েকজন কবরের ভিতরে থাকি, লাশটা ধরতে হয় থাকি না, কবরের ভিতরে আমরা দাঁড়াই লাশটা গ্রহণ করার জন্য, আমরা লাশটা হাতে নেওয়ার জন্য আমরা কবরের মধ্যে নামি। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর কবরে নামবেন। সাহাবীরা কয়, নবী গো, আমরা এত সাহাবীরা টাকা সত্ত্বে আপনি রহমতের নবী কেন কবরের মধ্যে নামবেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আমার জন্য জীবন যৌবন সবকিছু দিয়ে দিল, আমার জন্য রে বাড়ি ছাড়লো, গাড়ি ছাড়লো, মা ছাড়লো, বাবা ছাড়লো, আমি নবী কি আমার আব্দুল্লাহর জন্য এতটুকু করতে পারি না? সুবহানাল্লাহ। আমার নবী লাশটা যখন হাতে নিলেন, আব্দুল্লাহর লাশটা হাতে নিয়া রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমি আল্লাহ ও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখতে পাইলেন, দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে, আর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হইতো, আমি বড় ভাগ্যবান হইতাম। যে এই লাশটা নিয়া আমার নবী কয়, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। ওই লাশটা কখনো জাহান্নামী হইতে পারে না, ওই লাশটা ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, বলো নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা। আমরা এই হাদিসের উপরে তো আমল করতে পারি না, সাহাবীরা আমল কইরা দেখাইছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারা বাড়ি গাড়ি সব ছাড়ছে, মা বাবাকে একবারে নিঃস্ব করিয়া, স্ত্রীকে একবারে নিঃস্ব করিয়া বিধবা বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবু নবীর প্রেম ছাড়ে নাই। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে সবাইকে পোশাকে আশাকে নামাজে, রুকুতে, সিজদায়, হজে, সিয়ামে সদা সর্বদা নবীর প্রেম নিয়ে সবকিছু ইবাদত বندگی করতে পারি, নবীর আদর্শ নিয়ে চলাফেরা করতে পারি, এমন তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।